মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাটারফ্লাই পার্কটি এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানে পার্কের মধ্যে কারুকাজ, প্রজাপতির ডানা মেলে ওড়া, সব কিছুই অসাধারণ লেগেছে আমাকে। বিভিন্ন প্রকার প্রজাপতি, বিভিন্ন প্রকার উদ্ভিদ, বিভিন্ন প্রকার ফুল, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। প্রজাপতি বিভিন্নভাবে খাবার সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে, সেগুলোও এখানে গেলে দেখতে পারবেন। তো চলুন আমরা ঘুরে দেখি আজকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেই অসাধারণ বাটারফ্লাই পার্কটি। এখানে প্রবেশ করতে হলে খরচ করতে হয় 18 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার মতো। বিশাল সুন্দর মনোমুগ্ধকর এই পার্কটি আপনার মনকে পরিষ্কার করার পাশাপাশি আপনার ভ্রমণকে করবে আনন্দদায়ক। দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে বিভিন্ন সুন্দর কারুকাজ, পাথর দিয়ে বানানো বসার জায়গা, পাথর দিয়ে তৈরি হাঁটার রাস্তা, এছাড়াও প্রজাপতির যে ওরা প্রজাপতি বিভিন্নভাবে খাবার সংগ্রহ করছে, এগুলো সত্যি একদম অসাধারণ লেগেছে আমাকে, যা বলে বোঝানো যাবে না। অর্থাৎ আপনার ভ্রমণ অনেক সুন্দর হবে, এই জায়গাটা আসলে অনেক আনন্দদায়ক হবে। ঝর্ণার পানি পড়ার শব্দ অথবা বিভিন্ন প্রকার ঝর্ণার যেখানে পানি পড়ছে ওই জায়গাগুলোতে বিভিন্ন প্রকার মাছ রাখা হয়েছে বিভিন্ন দেশ থেকে এনে, সেগুলো আরও অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে সব পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকাজ। আপনি এখানে বসতে পারবেন, খেতে পারবেন এবং বিভিন্ন প্রকার মাছ এই পার্কের ভেতরে। তো আমরা ঘুরে দেখি এই বাটারফ্লাই পার্কটি, চলুন। লক্ষণীয় বিষয়, এই প্রজাপতির পার্কে কিন্তু শুধু মালয়েশিয়ার না, অনেক দেশ থেকে মালয়েশিয়া আগত পর্যটকগণ কিন্তু এখানে বেড়াতে এসেছে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন হাঁটার রাস্তাগুলো কত সুন্দর, পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ঝর্ণা কীভাবে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রজাপতি অথবা এইগুলো বসার জায়গা, রেস্ট করার জায়গা অনেক সুন্দর। অর্থাৎ পাহাড় যেমন উঁচু নিচু, এই পার্কের মধ্যে কিন্তু এরকম উঁচু নিচু ভাবে তৈরি করা হয়েছে এই হাঁটার রাস্তাগুলো। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর সামুদ্রিক মাছ, আর পাহাড়ের মতো উঁচু নিচু জায়গা। আমি অনেক উঁচুতে আছি এবং আমাকে কিন্তু এখন আবার নিচে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে বিদেশি পর্যটক তারাও কিন্তু ভ্রমণ করছে, প্রজাপতির ছবি তুলছে এবং ভ্রমণটাকে আনন্দদায়ক করতেছে। পার্কের নির্দিষ্ট একটি উচ্চতায় কিন্তু জালের ব্যবহার করা হয়েছে, যেন প্রজাপতিগুলো এই পার্কের মধ্যে থাকতে পারে, পার্ক থেকে বেরিয়ে যেতে না পারে। যদি নেট বা জালের ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই প্রজাপতিগুলো এই পার্কে সংরক্ষণ করা একদমই অসম্ভব বা সংরক্ষণ করা যাবে না। এগুলো কিন্তু অনেক সুন্দর সামুদ্রিক মাছ। আর এখানে একটা প্রজাপতি রয়েছে, আমি কিন্তু চেষ্টা করেছিলাম আমার হাতে নিতে, কিন্তু তার আগেই পালিয়ে গিয়েছে। তো এটা কিন্তু আর একটা জাতের প্রজাপতি। আর চারিপাশে কারুকাজ, উদ্ভিদ সব কিছু মিলিয়ে অসাধারণ, একদম
অসাধারণ এক কথায়। দেখতে পাচ্ছেন প্রজাপতি বিভিন্ন ফুল থেকে কিন্তু তাদের যে খাবার সংগ্রহ করে নিচ্ছে। এভাবে কিন্তু প্রজাপতি খাবার সংগ্রহ করে বিভিন্ন ফুল, বিভিন্ন উদ্ভিদ থেকে কিন্তু তারা খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। এটি ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অসাধারণ অসম্ভব সুন্দর বাটারফ্লাই পার্ক। তো একটু পরে কিন্তু আমি বাটারফ্লাই পার্ক থেকে বের হব। মোটামুটি আমার ঘোরা শেষের দিকে। আমি শুধু চেষ্টা করেছিলাম কিছু কিছু প্রজাপতি, বিভিন্ন প্রজাতির প্রজাপতি যেন আমি ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাতে পারি। তো এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অসাধারণ সুন্দর বাটারফ্লাই পার্ক। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আমি একটু পরে কিন্তু এই পার্ক থেকে বের হব। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছও রাখা হয়েছে সৌন্দর্য করার জন্য পার্কটিকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।